বখাটেরা ফের সক্রিয় হয়ে গেছে। স্কুল টাইমের আগে পরে যখন মেয়েরা স্কুলে বা কলেজে যাবে তখন হাটহাজারী এই কলেজ রোডটা বখাটে ছেলেদের অভয়ারণ্যে পরিণত হয়। বখাটে ছেলেরা মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য নিত্য নতুন মোটরসাইকেল বিকট শব্দ করে তারা এখানে চালাবে। এখানে আস্তে আস্তে মোটামুটি 7-8টা মোটরসাইকেল ভু ভা করে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, যেন ভিআইপি কে তারা প্রটোকল দিচ্ছে। এটা হচ্ছে যে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, এর পাশে রয়েছে হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, রয়েছে এই পাশে হাটহাজারী সরকারি কলেজ। এখানে হাজার হাজার শিক্ষার্থীরা লেখাপড়া করতে আসে, বিশেষ করে সকাল 10টার আগে এবং স্কুল টাইমের ছুটির টাইম যখন হয় তখন এই বখাটে গুন্ডা পান্ডাগুলো এই রোডে মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য এখানে তারা বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করে। অনেকে মেয়েদের কাছে ফোন নাম্বার জানতে চায় যে তোমার ফোন নাম্বারটা দাও। কলেজ রোডের একাধিক গলি আছে, ওখানে বখাটেরা রীতিমতো আড্ডায় মেতে ওঠে। এত ভিডিও করার পরেও তারা থামছে না। এবং এই যারা মোটরসাইকেলে ভু ভা করে তাদের প্রায় সবাই আপনারা এদেরকে চিনেন, জানেন। এদের শুধু একটাই টার্গেট, মেয়েদেরকে ইমপ্রেস করা। এই মেয়েগুলা কার, কোন গ্রহ থেকে এসেছে সেটা আপনারাই ভালো জানেন। ইতিমধ্যে এই সমস্ত ভিডিওগুলো করতে যেয়ে আমি অনেকটা ঝুঁকিতে পড়েছি। তো এরপরও কিন্তু আমরা থেমে থাকতে রাজি না। আমরা তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই, যদি তাদের বোনের সাথে এমনটা হয় তারা কি এটা মেনে নেবে কিনা, তারা কেন এমনটা করে। আপনার মেয়ের সাথে যখন এরকম কেউ বখাটেপনা লিপ্ত হবে আপনি তাকে মাফ করবেন কিনা, আপনার আত্মীয় স্বজনের সাথে হলে আপনি মাফ করবেন কিনা। তো আজকের এই ভিডিও প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ ছুটি হয়েছে। আমি এখানে দাঁড়াতে দাঁড়াতে 7-8টা মোটর বাইককে দেখেছি যারা বেপরোয়া গতিতে এই তো পেয়ে গেছি, এই দাঁড়াও, এই দাঁড়াও 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 দাঁড়াও, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই যে একটা চলে গেল, দুর্ভাগ্যবশত রোটেট হয়ে গেছে স্ক্রিনটা। তো তারা এই পথে মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য মোটরসাইকেল নিয়ে তারা এখানে ঘোরাফেরা করবে, তারা এখানে রেস করবে বাইক নিয়ে। এই ধনির আলালে দোলাল, অনেক সময় টানা ফাটা টাইপের অনেকে আছে, তারা রীতিমতো অনেকে আমার উপর ক্ষুব্ধ হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে হিরোইজম, এটা ঠিক স্কুল কলেজের ছুটির আগে পরে। এই যে এই ছেলেটা অনেকক্ষণ ধরে ভু বা করে দৌড়াচ্ছে, একটু আগে যে গেছে, অর্থাৎ স্কুল ছুটি হয়ে গেছে, তার মোটামুটি আর তার কোনো নিস্তার নেই, সে মোটামুটি তার ডিউটি শুরু করে দিয়েছে। আমি অনেক সময় চক্ষু লজ্জায় পড়তে হয় এই কারণে, কারণ অনেকে চেনা জানা পরিচিত, পথে ঘাটে দেখলে সম্মান করে আবার পেছনে গালিও দেয়, এমনটা হয়। তো প্রিয় দর্শক আমার আজকের এই ভিডিও শুধু হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয়ের সামনে আগে পরে এমনটা নয়, এটা উপজেলার বিভিন্ন স্কুল কলেজের সামনে এই গুন্ডা পান্ডাগুলো কোনো না কোনো কারো না কারো ছত্র ছায়ায় এই কাজগুলো করছে। হাটহাজারীতে 10-15 জনের একটা গ্যাং আছে যাদের কাজ হচ্ছে যে বিকট শব্দে গাড়ি চালানো। ওখানে মেলা হচ্ছে, মেলার সামনে তারা মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য মোটরসাইকেল নিয়ে করবে, ছুটির টাইমের আগে পরে তারা এখানে ঘুরবে। আর কতগুলো আছে বেপরোয়া বাইক চালক, এগুলো অনেকবার অ্যাক্সিডেন্ট করেছে, তারপরেও এদের খাইশ মিটে নাই। এবং এটা নাকি তাদের ইয়াং জেনারেশনের নাকি এটা নাকি একটা স্টাইল, এটা নাকি যুগের চাহিদা। তো আমার এই ভিডিওর মাধ্যমে আজকে একটা বার্তা দিতে চাই, তারা যে যত কিছুই বলুক আমরা এই পথ থেকে ফিরে আসবো না। তারা যতদিন এরকম গুন্ডা পান্ডায় লিপ্ত থাকবে ততদিন আমরা এগুলো তুলে ধরবো। এবং আমি মনে করি প্রত্যেকে রেগুলার বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। আরেকটা বিষয় ইতোমধ্যে আমি সবার সাথে শেয়ার করেছি, অনেকে বলেছে যে পার্বতী উচ্চ বিদ্যালয়ের সামনে, বিশেষ করে উপজেলা গেটের সামনে যে একটা ইউ টার্ন আছে, এবং এখান থেকে শুরু করে ওয়ান ডায়াগনস্টিক সেন্টারের আগ পর্যন্ত এর মধ্যে কোনো ইউ টার্ন নেই। সরকারের ভুল সিদ্ধান্তের কারণে, ইউ টার্নের দূরত্বের কারণে এখানে প্রতিদিন উল্টো পথে যান চলাচল করে।
আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে একটা বার্তা দিতে চাই, ওয়ান ডায়াগনস্টিক সেন্টারের সামনে যে ইউ টার্নটা দেওয়া হয়েছে সেই ইউ টার্নটা ওই যে আরেকটা যাচ্ছে মোটরসাইকেল নিয়ে, যে ইউ টার্নটা দেওয়া হয়েছে সেই ইউ টার্নটা ওয়ান ডায়াগনস্টিক সেন্টারের আগে না দিয়ে শহীদ মিনার এলাকায় যদি ইউ টার্নটা দেওয়া হয়, অন্তত উল্টো পথে যান চলাচল করতে গিয়ে যে দুর্ঘটনাগুলো ঘটছে সেটা অনেকটা কমে আসবে বলে আমি মনে করি। পাশাপাশি এখানে অনেক ছেলেমেয়েরা লেখাপড়া করে, আমাদের ছেলেমেয়েরা, আপনাদের ছেলেমেয়েরা, আপনাদের আত্মীয় স্বজনরা সবাই লেখাপড়া করে, তো তাদের নিরাপত্তার স্বার্থে আমরা যে জিনিসটা আপনাদের সবাইকে বলবো যে এখানে যান চলাচল যারা করে তারা যেন এই স্কুল কলেজের সামনে যান চলাচল নিয়ন্ত্রিত গতিতে করে। পাশাপাশি সরকার যেন অনতিবিলম্বে এখানে যে ইউ টার্নের কথা আমি বলছি সেই ইউ টার্নের দূরত্ব যেন কমানো হয়। ইউ টার্নের দূরত্ব না কমালে ওই রোডে দেখবেন যেভাবে উল্টো পথে গাড়ি চলছে সেটা চলতেই থাকবে এবং এরকম চলতে যেয়ে অনেকেই ছোটখাটো দুর্ঘটনার শিকার হয়েছে এবং এই দুর্ঘটনা থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ইতিমধ্যে পার্বতী উচ্চ বিদ্যালয়ের পাশের যে প্রতিষ্ঠান হাটাজারি গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ ছুটি হয়েছে, হয়তো একটু পরে পার্বতী উচ্চ বিদ্যালয় ছুটি হবে। ইতিমধ্যে অনেক বকাটে গুন্ডা পান্ডাগুলো জেনে গেছে যে আমি এখানে এসে গেছি, তাই তারা এখানে না দাঁড়িয়ে হয়তো কলেজ রোডের আশেপাশে দাঁড়াবে। অনেক সময় তারা এই কলেজ রোডেও কিন্তু তাদের বেহায়াপনা, তাদের সেই বকাটেগিরিগুলো আমরা করতে দেখি, মোটরসাইকেল নিয়ে করে। অনেক সময় বিক্ষিপ্তভাবে ওইখানে পার্বতী উচ্চ বিদ্যালয় ওখানে যে দোকানপাট আছে সেই দোকানপাটের ওখানে আশেপাশেও কিন্তু অনেকেই ওখানে ওরা বসে তারা মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য বিভিন্ন কটু কথা বলে। তো আমরা প্রত্যাশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে যারা বিশেষ করে এরকম মেয়েদেরকে টার্গেট করে স্কুল কলেজ টাইমের আগে পরে এই কাজগুলো করছে তারা যেন এখন থেকে শিক্ষা গ্রহণ করে এবং প্রত্যেকেরই উচিত এ সমস্ত বিষয়ে যেন তারা সবাই সোচ্চার হয়। আমি আজকে কারো এখান থেকে বক্তব্য নিচ্ছি না, কারণ কেউ বক্তব্য দেবে কেউ বক্তব্য দেবে না এবং যারা বক্তব্য দিবে তাদের উপর অনেকে ক্ষুব্ধ হবে, তাদের উপর হামলা করার চেষ্টা করবে। সেজন্য আমি কাউকে বক্তব্য নিয়ে কারো তাকে ঝুঁকিতে ফেলতে চাই না। তারপরও এই এলাকায় রয়েছে জাগৃতি, এই এলাকায় রয়েছে আপনার খেলোয়াড় সমিতি, রয়েছে কামালপাড়া রয়েছে আপনার উজ্জীবন ক্লাব। এই ক্লাবে যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন। আমার আপনার পরিবেশের ছেলে মেয়েরা যারা আছে তারা যে এখানে লেখাপড়া করতে আসে তাদের লেখাপড়ার যেন কোনো বাধা যাতে না আসে, তারা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়। বকাটে গুন্ডা বাহিনীর যেগুলো গুন্ডামি করে এদের খপ্পরে যাতে না পড়ে বা এদের হয়রানি যাতে শিকার না হয় সেই বিষয়গুলো আপনারা সবাই মাথায় রাখবেন। এবং আমি বলে রাখি শুধু হাটাজারি পার্বতী উচ্চ বিদ্যালয় বা হাটাজারি বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, হাটাজারি কলেজ বলে কোনো কথা নেই। এই এলাকায় যারা কলেজ টাইমের স্কুল টাইমের আগে পরে যারা এখানে বখাটেগিরি করে, যারা এখানে ঘোরাফেরা করে তাদেরকে যেন আমরা এখানে অনুৎসাহিত করি এবং প্রত্যেকে যেন বিশেষ করে স্কুলের টাইমে এখানে কোনোভাবেই তারা না দাঁড়ায় সেটা আমরা সব সময় প্রত্যাশা করি। এখন ছুটি হবে হাটাজারি পার্বতী উচ্চ বিদ্যালয় যেটা আছে মডেল সরকারি উচ্চ বিদ্যালয় সেটা। তো এই পথেই বিশেষ করে আমরা হিরোদেরকে দেখি তারা মেয়েদেরকে টার্গেট করে এখানে তাদের আনাগোনা বৃদ্ধি। ইতোমধ্যে অনেকেই এখান থেকে সরে এসেছে, যেহেতু অনেকে আমাকে ফলো করছে। আর বকাটেরা সবসময় খেয়াল করে এই পথে কে আসছে যাচ্ছে, তারা কোনো প্রবলেমের মুখোমুখি হবে কিনা এই বিষয়টা। তো আমরা এখন থেকে সোচ্চার থাকবো স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে, যাতে করে বখাটেরা কোনোভাবেই এখানে মেয়েদের লেখাপড়ায় কোনোভাবে বাধা সৃষ্টি করতে না পারে। আর পাশাপাশি আজকের এই ভিডিওর মাধ্যমে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন এবং যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, হাটাজারি উপজেলা গেটের সামনে যে একটা ইউটার্ন আছে সেই ইউটার্নটা ঠিক আছে, কিন্তু ওয়ান ডায়াগনস্টিক সেন্টারের সামনে যে ইউটার্নটা দেওয়া হয়েছে সেখানে কোনো ইউটার্ন না দিয়ে যেন ইউটার্নটা হাটহাজারি উপজেলা যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে সেই শহীদ মিনার এলাকায় দেওয়া হয়। যদি সেখানে দেওয়া হয় তাহলে দেখা যাবে অনেক ক্ষেত্রেই এখানে আপনার যানজট কমে আসবে। দূরবর্তী স্থানে এই যে আপনারা দেখছেন এই যে একটা মোটরসাইকেল অনেকবার এখন আবারও যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি।